হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর দ্বীপ প্রকাশনের ভূপরিচয় পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা পঞ্চম অধ্যায় ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইংরেজি বিভাগ থেকে তোমরা LAQ টাইপ প্রশ্নগুলি দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রধান প্রধান মৃত্তিকার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এর উত্তর লিখবে ভারতের প্রধান প্রধান মৃত্তিকার বৈশিষ্ট্য। ভারতের প্রধান প্রধান মৃত্তিকাগুলির মধ্যে 1. পলি মৃত্তিকা বা পলিমাটি, 2. ক্লিষ্ট মৃত্তিকা বা কালো মাটি, 3. লোহিত মৃত্তিকা বা লাল মাটি, 4. ল্যাটেরাইট মৃত্তিকা, 5. মরু অঞ্চলের মৃত্তিকা এবং 6. পার্বত্য মৃত্তিকা উল্লেখযোগ্য। 1 নম্বর পয়েন্ট দেবে পলি মাটি বা পলি মৃত্তিকা। এই মাটিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1. নদী উপত্যকার পলিমাটি। প্রধান বৈশিষ্ট্য: প্লাবনের ফলে নদীবাহিত বালি, পলি ও কাদা নদী উপত্যকায় সঞ্চিত হয়ে পলিমাটির সৃষ্টি হয়। বি. পলির উপস্থিতির কারণে এই মাটি খুব উর্বর হয়, যদিও পলিমাটিতে নাইট্রোজেন ও জৈব পদার্থের ঘাটতি দেখা যায়। সি. পলিমাটি পটাশ ও চুন জাতীয় পদার্থে সমৃদ্ধ। ডি. নতুন পলিমাটিকে খাদার এবং পুরনো পলিমাটিকে ভাঙ্গার বলা হয়। এছাড়া পর্বতের পাদদেশে বালি ও নুড়ি মিশ্রিত পলিমাটিকে ভাবর বলে। ই. এই মাটি ধান, গম, জোয়ার, বাজরা, ডাল, তৈলবীজ, তুলো, ইক্ষু, পাট ও সবজি উৎপাদনের ক্ষেত্রে উপযোগী। 2 নম্বর পয়েন্টে উপকূলের পলিমাটি। প্রধান বৈশিষ্ট্য: প্রধানত সামুদ্রিক পলি সঞ্চিত হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়। বি. বালি ও লবণের প্রভাবে উর্বরা শক্তি মাঝারি ধরনের হয়। সি. এই মাটিতে নারকেল ও সুপারি গাছ ভালো জন্মায়। ডি. নিচু ও বদ্বীপ অঞ্চলে অবনাক্ত পলিমাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। 2 নম্বর পয়েন্টে লিখবে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। প্রধান বৈশিষ্ট্য: 1. লাভা থেকে সৃষ্ট ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে এই মাটি উৎপন্ন হয়েছে। 2. এই মাটির রং কালো হওয়ায় এর আরেক নাম রেগুর। 3. কৃষ্ণ মৃত্তিকা জলধারণ ক্ষমতা খুব বেশি। 4. এই মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় কৃষ্ণ মৃত্তিকাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলা হয়। 5. প্রকৃতিতে উর্বর এই মৃত্তিকায় তুলো ছাড়াও খাদ্যশস্য, তেলবীজ, টকযুক্ত ফল, সবজি ইত্যাদি চাষ খুব ভালো হয়। এর পরের পয়েন্টে লিখবে লাল মাটি বা লোহিত মৃত্তিকা। প্রধান বৈশিষ্ট্য: 1. প্রাচীন গ্রানাইট, নিস প্রভৃতি আগ্নেয় ও রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটি উৎপন্ন হয়। 2. এই মাটিতে লৌহ কণার ভাগ বেশি থাকে বলে এর রং লাল হয়। 3. এই প্রকার মৃত্তিকা জল ধরে রাখার ক্ষমতা কম। 4. লোহিত মৃত্তিকা পটাশ ও ফসফেট খনিজে সমৃদ্ধ। 5. এই মাটিতে রাগি, ধান, তামাক, চীনাবাদাম, আলু ও সবজির চাষ ভালো হয়। 4 নম্বর লিখবে ল্যাটেরাইট মৃত্তিকা। প্রধান বৈশিষ্ট্য: 1 নম্বর লিখবে অ্যালুমিনিয়াম ও লোহার শোধক দিয়ে গঠিত হওয়ায় এই মৃত্তিকার রং লাল হয়। 2. এই মাটি ইটের মতো শক্ত কাঁকড়পূর্ণ হয়। 3. ল্যাটেরাইট মৃত্তিকায় নাইট্রোজেন, ফসফরিক অম্ল, পটাশ, চুন ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। 4. সাধারণভাবে অনুর্বর এই মাটিতে জলসেচ করা গেলে ধান, রাগি, ইক্ষু প্রভৃতি ফসলের চাষ করা সম্ভব। 5 নম্বরে লিখবে মরু অঞ্চলের মৃত্তিকা। প্রধান বৈশিষ্ট্য: জৈব পদার্থহীন ও দ্রবীভূত লবণে পূর্ণ এই মাটিতে বালির পরিমাণ খুব বেশি। 2. এই প্রকার মাটি ফসফেট সমৃদ্ধ কিন্তু নাইট্রোজেনের ঘাটতি দেখা যায়। 3. জলসেচের সাহায্যে এই মাটির জোয়ার, বাজরা, গম, তুলো প্রভৃতি চাষ করা যায়। 6 নম্বর লাগবে পার্বত্য মৃত্তিকা। প্রধান বৈশিষ্ট্য: 1. ভূমির ঢাল বেশির ফলে পার্বত্য অঞ্চলে মৃত্তিকার স্তর অগভীর হয়। 2. পার্বত্য মৃত্তিকায় পটাশ, ফসফরাস ও চুনের ঘাটতি থাকলেও জৈব পদার্থে মৃত্তিকা অত্যন্ত সমৃদ্ধ। 3. পর্বতের উঁচু অংশে অম্লধর্মী পটসল এবং সামান্য নিচু অংশে বাদামি চেস্টনাট মৃত্তিকা পাওয়া যায়। 4. পার্বত্য মৃত্তিকা রবার, চা, কফি, মশলা, ফল প্রভৃতি উৎপাদনে অত্যন্ত উপযোগী। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।